সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব উইনম্যাক্স MH47 এই ফোনটিকে নিয়ে। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন আনকমন ফোনের রিভিউ পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ফোনটির বিশেষ একটি দিক হচ্ছে এই ফোনটির ডিসপ্লে কিন্তু সহজে নষ্ট হবে না। যারা ভাবছেন যে যাদের ফোন আসলে হাত থেকে পড়ে যে বা যে কোনোভাবেই হোক ডিসপ্লেগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তারা অবশ্যই এই ফোনটি ট্রাই করতে পারেন। কারণ হচ্ছে যে এই ফোনটির ডিসপ্লে যে উপরে যে কাভারটা থাকে এটা কিন্তু অনেক শক্ত। এটা হাত দিয়ে যদি আমরা চেপে ধরি তারপরেও কিন্তু এটার ডিসপ্লেটা নিচ পাশে যায় না, কারণ এটা অনেক কোম্পানি এটা বলে দিয়েছে যে এটার ডিসপ্লে সহজে নষ্ট হবে না। আর এটা দিয়ে যদি নর্মালি যেমন সাইকেলের চাকা, ভ্যানের চাকা এরকম প্রেশারও কিন্তু এটা ডিসপ্লেটা নিতে পারে, সহজে নষ্ট হয় না। আর ডুয়েল সিম স্লট আর একটি সিঙ্গেল মেমোরি স্লট আপনি দেখতে পারতেছেন। আর এটার ব্যাটারিটা যদি আপনি একটু তাকান তাহলে দেখতে পারবেন 2000 mAh একটি ব্যাটারি। আর বুঝতে পারতেছেন অনেক বড় একটি ব্যাটারি এই ফোনের। আর এটাতে চার্জ কিন্তু মোটামুটি যারা শুধু কথা বলেন তারা কিন্তু 8 থেকে 10 দিন শুধু কথা বলতে পারবেন। আর যারা ভিডিও গান শোনেন বা অডিও গান শোনেন তাদের ক্ষেত্রে কিন্তু 4 থেকে 5 দিনের বেশি চার্জ যাবে না। একটা কথা বলে নেই, বিভিন্ন জনের চালানো কিন্তু বিভিন্ন রকম, কেউ গান বেশি শুনে কেউ কম শুনে, বিভিন্ন জনের চার্জ কিন্তু বিভিন্ন রকম হবে, কারণ কারো কাছে কম যাবে কারো কাছে বেশি যাবে, এরকমই হবে। আর এটাতে যদি আপনার ফোন বুকে, এটাতে প্রথমে বলি, এটাতে ফোন বুকে কিন্তু আপনারা 300 নাম্বার সেভ করতে পারবেন। আর সেই ফোন বুকের দিক দেখতে গেলে এটা কিন্তু অনেক কম আমার মনে হয় হয়ে যায়, কারণ এর থেকে ছোটো ছোটো ফোনগুলো কিন্তু 500 নাম্বার থাকে, এটাতে কিন্তু 300 নাম্বার। তারপরও মনে হয় যে এটাতে ভালো কিছু দিক থাকার কারণে এই ফোনটিতে আপনারা দেখতে পারেন একটু এই ফোনটি ট্রাই করে। আর এটাতে SMS থাকবে কিন্তু 50টা, বুঝতে পারছেন হিউজ কম কিন্তু SMS থাকবে এই ফোনটিতে। কারণ হচ্ছে যে এটাতে কিন্তু MTK প্রসেসর না, এটার MTK প্রসেসর না হওয়ার কারণে এই ফোনটিতে কিন্তু সব কিছু কমে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর ফোনটি কিন্তু আমি বলে নেই একটু স্লো হবে, সেরকম যেমন চায়না অন্য কোম্পানির ফোনগুলো যেরকম স্লো হয় বা অনেক দেরিতে কাজ করে, এটা কিন্তু অত দেরি হবে না, এটা কিন্তু সামান্য একটু স্লো হবে। আর MTK হলে তো আপনারা জানেনই, যারা আমার রিভিউ দেখেন তা আমি বলে থাকি MTK প্রসেসরের সুবিধাগুলো কী কী। MTK প্রসেসরগুলো হলে দেখা যায় যে চাপ দেওয়ার সাথে সাথে কাজ করে, কোনো ধরনের স্লো হবে না ফোনটি, কোনো ধরনের আপনার মনে করেন যে হ্যাং হবে না, এরকম কোনো ইস্যু ফোনগুলোতে পাওয়া যায় না। কারণ MTK না হলে কিন্তু বিভিন্ন সমস্যা আসলে দেখা যায়, এটা তো কিছুটা সমস্যা আপনারা পাবেন। একদমই যেমন যদি লাইটটা একটু যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে লাইটটা কিন্তু অনেক ছোট, তারপর মোটামুটি বা আলো কিন্তু অনেক ভালো রাস্তাঘাট চলাচলের জন্য, এই আলোতে কিন্তু অনেক হয়ে যাবে। আর একটা বিষয় আমি বলে নেই, এই ফোনটিতে কিন্তু আপনারা বিগ চার্জ পাবেন, এটাতে অনেক চার্জ ভালো যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি নাম্বার চাপার মনে হচ্ছে যে একটু দেরিতে কাজ করতেছে, বা কাটে মানে আমি যদি কেটে দিই তাহলে দেখবেন যে একটু স্লোতে কাজ করে, এরকম কিন্তু অতটাও স্লো না এই ফোনটি। আর একটা বিষয় আমি যেটা বলতেছি, এটাতে কিন্তু হালকা নেট আপনারা ইউজ করতে পারবেন। আর এটাতে ফেসবুকও দেওয়া আছে, কিন্তু সেরকমভাবে এগুলো কাজ করবে না। আপনারা অবশ্যই জানেন যে আজকালকার যে বাটন ফোনগুলো কিন্তু যাবা নাই, কিন্তু এগুলোতে ইন্টারনেট চলে না, চললেও কিন্তু অনেক স্লো হয়। আর একটা বিষয় বলে নেই, এটার ডিসপ্লেটা কিন্তু আমি বলেছি প্রথমেই অনেক হার্ড, সহজে ডিসপ্লে নষ্ট হবে না। আসলে এই ফোনটি আমি কয়েকবার ফেলে দিয়ে দেখেছিলাম, এই ফোনটি কিন্তু আসলেও ডিসপ্লেতে কোনো আঘাত পায় না, কারণ এটার উপরের যে আপনার পেপারটা আছে বা প্লাস্টিকের যে কাভারটা আছে এটা কিন্তু অনেক হার্ড, এটা কিন্তু সহজে এটার উপর দিয়ে যদি আমার মনে হয় যে জোরে আপনার চাপ দেন তারপরেও ফোনটি কিছু হবে না, অনেক শক্ত একটি ফোন। আর এই ফোনটির আমি একটু প্রাইসটা আপনাদেরকে বলে দেবো। এই ফোনটার প্রাইস হচ্ছে 1400 টাকা, 1399 টাকা এরকম। আর যারা আর কি ঢাকার মধ্যে কিনবেন তারা অবশ্যই এই ফোনটি কম দামে পেয়ে যাবেন, 1350 টাকার মধ্যে এই ফোনটি পেয়ে যাবেন। আর এটার সাথে কিন্তু একটি চার্জার পাবেন আপনারা, এবং একটি হেডফোন পাবেন, এবং একটি ওয়ারেন্টি কার্ড পাবেন। আমি একটা কথা বলে নেই, উইনম্যাক্সের এর আগে আমি অনেক ফোনে রিভিউ করেছি। তাছাড়া উইনম্যাক্সের আপনার মিনিমাম 60% ফোনে কিন্তু MTK প্রসেসর আছে, কিন্তু এই নতুন MH47 এই ফোনটিতে কিন্তু MTK প্রসেসর নেই, যার কারণে একটু স্লো হবে ফোনটি। তারপরে মোটামুটি ফোনটি অনেক ভালো। আর ভিউয়ার্স, আমাদের ভিডিওতে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।